হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হঠাৎ একটা সাডেন প্ল্যান হলো ডিনার ডেটে যাওয়ার বিতোষকের সাথে। তো সেটার জন্যেই আজকে রেডি হব। তো চলো তাড়াতাড়ি করে রেডি হওয়া যাক। ১ম এই এপ্লাই করব হচ্ছে একটুখানি ময়েশ্চারাইজার। সেটার জন্য এপ্লাই করছি মাই অল টাইম ফেভারিট ল্যাকমে লুমি ক্রিম। এটাতে ভালো একটা সুন্দর শিমার চলে আসে। তারপরে বেসে এপ্লাই করব হচ্ছে সুগারের প্রাইমার। এটা ভীষণই ভালো আর খুবই লাইট ওয়েট। তো এপ্লাই করার সময় তুমি ফিলই করবে না যে তোমার স্কিনের উপরে কোনো প্রোডাক্ট আছে বলে, হুইচ ইজ লাইক ভেরি, ভেরি গুড। আজকে হঠাৎই এরকম ডিসাইড করলাম আমরা যে বেরোবো। কোথায় যাচ্ছি বা কি করেছি সেগুলো সব তোমরা নেক্সট ভ্লগে দেখতে পাবে। আজকে এটা কমপ্লিটলি গেট রেডি উইথ মি। অনেকদিন পরে একটু সাজুগুজু করছি, তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। এবার এখানে ইনসাইড কসমেটিক্স এর একটা কালার কারেক্টর থেকে অরেঞ্জ কালার কারেক্টর নিয়ে আন্ডার আইজ এ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ব্রাশটা দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। তোমরা চাইলে আঙুল দিয়েও করতে পারো। আমি দেখো আমি কোনো তোমাদেরকে মেকআপ টিপস তো দিচ্ছি না, কারণ obviously I am not a professional. আমি নিজে যেভাবে সাজি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। সো সেটাই আজকেও সেটাই করব। নিজে যেভাবে সেজেছি, নিজে যেভাবে রেডি হয়েছি সেটাই স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করছি। চোখের উপরেও একটুখানি অরেঞ্জ কালার কারেক্টর এপ্লাই করে নিলাম। তাতে যেটা হবে হচ্ছে এর উপরে এবারে একটু কনসিলার এপ্লাই করছি। এতে একটা ইভেন টোন পেয়ে যাবো। তাতে মানে পুরো জিনিসটা একটু ফ্ললেস হবে মেকআপটা। আমি ইউজুয়ালি তোমরা জানো যে যখনই কোথাও বেরোই, যদি খেয়াল করে থাকো, তাহলে খুব বেশি হলে একটুখানি ওই লুমি ক্রিমটা মুখে লাগাই। আর তারপর একটুখানি কাজল বা মাস্কারা, বা কোনো সময় তো শুধুই মাস্কারা। মেকআপ আমি করিই না। বাট যখন করি, যখন একটু মন দিয়ে করি, তখন চেষ্টা করি একটু ঠিকঠাক করে করার, যতটা আমার পক্ষে পসিবল। তো আজকে ইজ ওয়ান অফ দোজ ডেজ যখন আমি চেষ্টা করছি একটু সুন্দর করে মেকআপ করার। তো এবার এপ্লাই করব ফাউন্ডেশন। এটা Maybelline এর ফিট মি ফাউন্ডেশন। আ সো এটা আমার শেড, মানে আমার স্কিন টোনের সঙ্গে পারফেক্ট শেড। আর এটায় কিন্তু খুব বেশি প্রোডাক্টের প্রয়োজন হয় না। কারণ খুব বেশি দিয়ে দিলে মুখটা সাদা, সাদা হয়ে যাবে। তবে হ্যাঁ, obviously মেকআপ এপ্লাই করার পর, মানে ফাউন্ডেশন বা প্রোডাক্টস এপ্লাই করার পর দেখবে মুখটা ইনিশিয়ালি একটু বেশি সাদা লাগে। কিন্তু তারপরে মেকআপ অক্সিডাইজ হয়ে যায়। তো তখন ওটা বসে যায়। তখন আস্তে, আস্তে ওটা সেট হয়ে যায় নরমাল। তখন আর অতটা সাদা, সাদা লাগে না। তো সেজন্য ইনিশিয়ালি যে ঝাটকাটা লাগে সেটাতে ভয় না পাওয়াই উচিত। এবার এখানে সুইস বিউটির কন্ট্যুর প্যালেট থেকে আমি হালকা একটুখানি কন্ট্যুর করে নিচ্ছি। এই প্যালেটটা কিন্তু খুব ভালো। এটা বেসিক্যালি 4 in 1। ২ টো কন্ট্যুর শেড পাবে, একটা হাইলাইটার আর একটা কনসিলার পাউডার এতে এভেইলেবল থাকে। তো এই একটা প্যালেটেই তুমি টোটাল ৪ টে প্রোডাক্ট পেয়ে যাচ্ছ। আর এটা খুবই মানে কম দামি। যে কটা প্রোডাক্ট আমি ইউজ করেছি সবকটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা সেখান থেকে চেক আউট করতে পারো। কোনোটাই একটা খুব দামি প্রোডাক্ট নয়। আ সো ইয়া, এবার এপ্লাই করব একটু ব্লাশ। এটা Maybelline এর Sunkisser। এটা খুবই ভালো অ্যান্ড ভেরি, ভেরি পিগমেন্টেড। তো সেজন্যে কোয়ান্টিটিটা একটু বুঝে এপ্লাই করবে। তবে বেস্ট পার্ট ইস যে এটা খুব সুন্দরভাবে স্কিনে ব্লেন্ড হয়ে যায়। খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। তো সেটা ইজ নট আ প্রবলেম এট অল। আর দেখতেই পাচ্ছ আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করছি। তোমরা চাইলে আ ব্লেন্ডিং স্পঞ্জেস ও ইউজ করতে পারো। আমি মাঝে মধ্যে করি, বাট এখন বেশ কিছুদিন ধরে আমি শুধু ব্রাশই ইউজ করছি। কারণ আগে আমার একটা ধারণা ছিল যে স্পঞ্জেই বোধহয় বেটার হয় ব্রাশের থেকে। কিন্তু যবে থেকে ব্রাশে করা শুরু করেছি, I have realized যে ব্রাশ আমার জন্যে বেটার ওয়ার্ক করে। তার উপরে আমি একটুখানি লুজ কম্প্যাক্ট পাউডার পুরো মুখে ব্রাশ করে নিলাম। এবারে একটু হাইলাইটার এপ্লাই করছি। এটা হচ্ছে মার্স এর একটা হাইলাইটার প্যালেট, যেটার মধ্যে থেকে এখন আমি একটা রোজ গোল্ড শেড নিয়ে এপ্লাই করছি। আর নাকের উপরে, চিক বোনস এ। এটার মধ্যে ৬ টা শেডস এভেইলেবল আছে। তো যেটা তোমার ইচ্ছা সেটা তুমি এপ্লাই করতে পারো। আমি ইউজুয়ালি নরমাল কেসেস এ রোজ গোল্ডটা এপ্লাই করি। আর এই যে এবারে এপ্লাই করছি যেটা, সেটা হচ্ছে একটু সিলভার টাইপের। সেটাতে একটু বেশি মানে হাইলাইটস দেয়। I love highlight honestly. তো এবারে ল্যাকমের একটা আই শ্যাডো প্যালেট থেকে এই আ পিঙ্কিশ নিউড শেডটা চোখের উপর এপ্লাই করছি। আই শ্যাডোতে আমি কালার নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট করি না। আর তাছাড়া এমনিও আমি একটু নিউড মেকআপই বেশি পছন্দ করি।
যারা আমাকে ফলো করো তারা জানো যে আমি যখনই সাজুগুজু করি, খুব রেয়ার যে আমি খুব বেশি কালার্স ইউজ করছি। তো ইটস মোস্টলি নিউড শেড। সেরকমই এই কালারটাও আমার খুবই ভালো লাগে। এটার মধ্যে একটা মানে পিঙ্কিশ নিউড ব্যাপার আছে। চোখের কর্নার গুলোতে একটু আ একটা গ্লিটার ইউজ করছি। জাস্ট একটা ডেপথ ক্রিয়েট করার জন্য। খুব বেশি নয়, হালকা করে ইউজ করছি। একটা সরু ব্রাশ নিয়ে নিয়েছি। বাই দ্য ওয়ে আমার যে মেকআপ ব্রাশগুলো সেগুলো কয়েকটা হচ্ছে পিএসির আর বাকিগুলো সব সুইস বিউটির। এখানে ওই পিঙ্কিশ নিউড যেটা চোখের উপরে দিলাম সেটাই নিয়ে আবার লোয়ার আইলিডেও দিয়ে দিচ্ছি। এটাতে না খুব সুন্দর একটা সফট লুক ক্রিয়েট হয়। আমার বেশ ভাল লাগে। বেশ সুন্দর একটা পিওর সফট একটা ভাইব ক্রিয়েট হয়। তো সেজন্য আমি অনেক সময়ই আ লোয়ার আইলিডে এপ্লাই করি। এবারে সুগারেরই এটা হচ্ছে তোমার আইলাইনার পেন। আমি ইউজুয়ালি নরমাল যে আইলাইনার গুলো হয় সেগুলোই ইউজ করি সুগারেরও বা যেকোনো ব্র্যান্ডেরই ফর দ্যাট ম্যাটার। বাট যবে থেকে এই পেনটা ইউজ করা শুরু করেছি, তবে থেকে না আমার এটার মধ্যে সবথেকে বেশি কমফোর্টেবল লাগে। যদি তোমরা আইলাইনার পেন না ইউজ করে থাকো, I would suggest একবার জাস্ট গিভ ইট আ ট্রাই। I am sure তোমাদেরও সেটা মনে হবে। কারণ এপ্লাই করাটা ইজ সো ইজি। কিছুই করতে হয় না। জাস্ট যেরকম আমরা কাজল এপ্লাই করি, একদম সেইভাবে আইলাইনার এপ্লাই হয়ে যায়। আর মানে ভীষণই ইজি অ্যাপ্লিকেশন। খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যারা ধরো খুব এক্সপার্ট নয় আইলাইনার এপ্লাই করতে, হাত কাঁপে বা কিছু, তাদেরও কিন্তু খুব হেল্প হয়। এটা ফেসেস ক্যানাডার কাজল। আমি ফর আ লং টাইম রেনের কোল ইউজ করেছি। তবে অনেস্টলি বলছি ওটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এত শার্প করতে হয়, মানে প্রোডাক্ট ২ দিনে শেষ হয়ে যায়। তো ওটা একটু প্রাইসিও বেশি। সেইজন্য একবার জাস্ট টু গিভ ইট আ ট্রাই আমি ফেসেস ক্যানাডার এই কাজলটা কিনেছিলাম। বাট দিস ইজ টোটালি ওয়ার্থ ইট। এটার দামও রেনের কোল থেকে অনেকটা কম। প্লাস এটার সঙ্গে একটা তোমার স্মাজার ইনবিল্ট রয়েইছে। অ ওই পাশটাতে দেখতেই পাচ্ছ। একদিকে কাজল, অন্যদিকে স্মাজার। তো তোমরা চাইলে স্মোকি আই যদি করতে চাও তাহলে আলাদা করে ব্রাশের প্রয়োজন পড়বে না। এটাতেই হয়ে যাবে। ইটস আ ভেরি গুড প্রোডাক্ট। ট্রাই করতে পারো। এবারে সুগারের আইব্রো পেন্সিল দিয়ে, এটা ডার্ক ব্রাউন শেড, সেটা দিয়ে আমি একটু আইব্রোসটা করে নিচ্ছি। আম জাস্ট একটুখানি গ্যাপস গুলো ফিল ইন করব। নাথিং এলস। আমি আমার আইব্রোস ন্যাচারালি রাখি, জানোই তোমরা। তো সেইজন্য আমি ওটাকে জাস্ট একটু যে গ্যাপস গুলো রয়েছে সেগুলো ফিল ইন করা। না হলে গোটা মুখে যেহেতু মেকআপ হয়ে রয়েছে, ওই গ্যাপটুকুর জন্য না মনে হয় যে ওটা যদি তুমি না করো তখন মনে হয় যে একটু ইনকমপ্লিট, মানে সামথিং ইজ মিসিং। তো সেটার জন্য ওটা করে নেওয়া বেটার। এবার ওটার সঙ্গেই যে স্ফুলিটা আসে, সেটা দিয়েই জাস্ট একটু ব্রাশ করে নিই। এটাই আমি সবসময় করি। আমার খুব বেশি ডার্ক আইব্রোজ ভাল্লাগে না। এবার Maybelline এর কোলোসল মাস্কারা দিয়ে আমি একটু মাস্কারা করে নিচ্ছি। এটা বেশ ভালো। সুন্দর ভলিউম এড করে আইল্যাশেস এ। রিমুভ করার সময় একটু আমি যেটা করি, মেকআপ রিমুভার টাকে একটা টিস্যু পেপারে লাগিয়ে আমি খানিকক্ষণ ধরে রাখি। আইল্যাশটাকে চেপে ধরে রাখি। তাহলে একটু রিমুভ করতে সুবিধা হয়। বাট একটা ফিডব্যাক দিচ্ছি, এটা কিন্তু একদিনে উঠে যায় না। ইট টেকস টাইম। আম এবারে মেকআপটাকে ফিক্স করছি উইথ ফেসেস ক্যানাডার মেকআপ ফিক্সার। এটা বেশ ভালো, সস্তা টিকাউ। খুব বেশি দামি নয়। আমি অন্য প্রোডাক্টসও ইউজ করে দেখেছি, বাট আই রিয়ালি লাইক দিস। এবারে Maybelline এর লিপস্টিক এপ্লাই করছি। ইন বিটুইন একটু সিঁদুরও পরে নিলাম। Maybelline এর আম এইটা কুশন ম্যাট লিপস্টিক, এই শেডটা বা এই লিপস্টিকটা ইজ মাই ফেভারিট। আমি এটা সবসময় ইউজ করি। এটাও নিউড শেডের, বাট আই লাভ ইট। আবারও বলছি, সবকিছু ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। সো নাও টাইম ফর দ্য ফাইনাল লুক। দেখো কি সুন্দর সফট একটা আ ন্যাচারাল লুক চলে এসছে। গ্ল্যাম ইয়েট মানে উগ্র কিছু নয়। ভেরি সাটল। তো যেহেতু যাচ্ছি ফর আ ডিনার ডেট, সেজন্য ভাবলাম যে একটুখানি সাজুগুজু করি। সুন্দর একটা অক্সিডাইজ এর দুলও পরে নিয়েছি, টিপও পরে নিয়েছি। অ্যান্ড সো দিস ইজ দ্য ফাইনাল লুক। কেমন লাগলো আমাকে ডেফিনিটলি জানিও। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ব্লগটাকে লাইক করো। টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.